কলিজার টুকরো নবী আমার অনেক ফিল করে, অনুভব করার আজ বুঝি আমার চাচা যান আজ আমার কাছে কালেমা টিকসিবি করবার, কিন্তু আবু জাহাল কালেমা টিকসিবি করলেন না। কলিজার টুকরো নবী আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, জাননি শাকুরা, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে তৌফিক আমাকে বেশি বেশি করে দান করে দিও। কারণ আজকে পৃথিবীর মধ্যে আজকে রাসূলের সুন্নাহটা মানবেন, যদি বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জামের মধ্যে আজকে জামের মধ্যে নিয়ামত বাড়িয়ে দিবে না কমায় দিবে? কথা বলেন আর একটু জোরে বলুন, কমায় দিবে না বাড়ায় দিবে? আল্লাহ তাআলা বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা রাখতে বললেন, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এত সুন্দর নিয়ামতটা যে তোমাদের জন্য দান করে দিলাম রে। আজকে যেমন মধ্যে আল্লাহর গুণা বেড়াত, আপনি আল্লাহর নিয়ামত যারা পেয়েছ তারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এর জন্য শুকরিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিবে। আর যারা আল্লাহর শুকর শুধু আদায় করবে না, আল্লাহ তাআলা তাদেরকে যেমন পথভ্রষ্ট করে দিবেন। এমনকি তারা মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিবে যার মতো শাস্তি আর জামিনের মধ্যে কেউ দিতে পারবে না। জোরে বলে আল্লাহু আকবার। এর জন্য কলিজার টুকরো নবী আমার পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে এক নম্বরে বেশি বেশি করে আল্লাহর কাছে বলতেন ওয়াজআলনি শাকুরা, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করছে আর ভাবছে এবার আবার চাচা বুঝি আজকে আমার কাছে কালেমাটি অ্যাকসেপ্ট করে নেবে। কি অ্যাকসেপ্ট করবে? কালেমাটি গ্রহণ করে নেবে। কিন্তু কলিজার টুকরো নবী আবার ঘরের মধ্যে বসে আছে অনেক আনন্দিত। কোনদিন কালেমার দাওয়াত দিতে এসেছে, কোরআনের দাওয়াত দিতে এসেছে, কোনদিন এইরকম ভাবে সুন্দর ব্যবহার কলিজার টুকরো নবীর সাথে করে নাই। কি করে নাই? সুন্দর ব্যবহার করে নাই। কলিজার টুকরো নবী আমার ঘরের মধ্যে বসে আছে না, আবু জাহাল ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকার পরে এইবার ভিতর থেকে আজকে এমন করে চিৎকারিটা আটকে দিয়েছে রে। কলিজার টুকরো আমার নবী চিন্তা করছে রে, আজকে আমার চাচা যান বুঝি আজকে ঘরের দরজা আটকায় দিয়ে আজকে আমার কাছে কালেমা টেক্সেবে করবে, যাতে মানুষগুলো টেনে না পেয়ে যায় না। এইটা যখন বললেন এইটা ফিল করছে, অনুভব করছে না। হঠাৎ করে আবু জাহাল যখন ভিতরে ঢুকে পড়লেন, ভিতরে ঢুকে পড়ার পরে দেখা যাবে আল্লাহর গোলামেরা আবু ছেলে ভিতর থেকে একটা চাবুক নিল। চাবুকটা নেবার পরে আজকে কলিজার টুকরো নবী আমার বসা আছে রে, আবার আপনার কলিজার টুকরো নবী বসা, কিন্তু এমনও তো অবস্থায় দেখা যাচ্ছে আবু জাহাল ওই চাবুকটা নিয়ে কলিজার টুকরো নবী আবার বসা আছে আল্লাহর গোলাম। এইবার দেখা যাচ্ছে কলিজার টুকরো নবীর পিঠের উপরে আজকে চাবুক দিয়ে আজকে প্রহার করে রে। কলিজার টুকরো নবী আবার একটা করে মার খায়। কলিজার টুকরো নবীর পিঠ দিয়ে রক্তগুলো জমিনের মধ্যে ভিলকি দিয়ে পড়ে যায় রে। জোরে বলে আল্লাহু আকবার। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর গোলাম চাবুকের আঘাত খায়। আবু জাহেল একটা করে প্রহার করে, গাত থেকে ভিলকি দিয়ে রক্ত চাবড়ার মধ্যে পড়ে যায়। রক্তগুলো আজকে চাবড়ার মধ্যে ভিলকি দিয়ে বের হয়ে যায়। কলিজার টুকরো নবী আবার আবু জাহেলকে ডাক দিয়ে বলছে, চাচা রে, আমি মোহাম্মদকে আর একটাও মারবেন না, আমি মোহাম্মদকে আর একটাও মারবেন না, আমি মার সহ্য করতে পারি না চাচা, আমি মার সহ্য করতে পারি না, আমার একটা উপহার করবেন না, কেননা আমি আজকে সহ্য করতে পারি না চাচা। কলিজার টুকরো নবী আমার দু চোখ বেয়ে বেয়ে পানি জমিনের মধ্যে পড়ে যায় রে। কলিজার টুকরো নবী আমার জমিনের মধ্যে কাঁধ থেকে রক্তগুলো জমিনের মধ্যে বিলকি দিয়ে বের হয়ে পড়ে যায় রে। মাটির মধ্যে গড়াগড়ি করতে শুরু করা যায় না। আবু জাহালের পা জড়িয়ে ধরে বলেন, চাচা আর কোনদিনই কালেমার দাওয়াত নিয়ে আপনার কাছে আসবো না, আমি আর কোনদিনই কালেমার দাওয়াত নিয়ে আসবো না, আমার এবারকার মতো ক্ষমা করে দেন, এবারকার মতো মাফ করে দেন। নয় কলিজার টুকরো নবী আমার কান্না করে রে, কলিজার টুকরো নবী আমার কান্না করে। এইবার আবু জাহালকে ডাক দিয়ে বলে, চাচা আমি এতিম মোহাম্মদ, আমি মোহাম্মদের এই জবানের মধ্যে মা নাই, আমি এতিম মোহাম্মদের এই জবানের মধ্যে বাবা নাই,
আমি এতিম মোহাম্মদ যার একটা উপহার করবেন, একটাও মারবেন না রে। এইবার দেখেন কলিজার টুক নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিব, ওয়াজআলনি সাবুরা, আল্লাহ আমাকে সর্বক্ষেত্রে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও। জোরে বলে আল্লাহু আকবার, আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিব, ওয়াজআলনি সাবুরা, আল্লাহ আমাকে সব সমাজকে যাওয়ার মধ্যে ধৈর্য ধারণের তৌফিক দান করো। আর যারা কোরআন প্রেমী মানুষগুলো আল্লাহর গোলামেরা তারা আজকে ধৈর্য ধারণ করবে, কিন্তু আজকে যারা কোরআন বিদ্বেষী মানুষগুলো এরা আজকে ধৈর্য ধারণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখেছি যারা কোরআন প্রেমী মানুষগুলো আজকে রাসূলের সুন্নাহ যারা মানে ওয়াজআলনি সাবুরা, আল্লাহর নবী যেমন বলেছে আল্লাহ তাআলা আমাকে এই জামানের মধ্যে ধৈর্য বাড়িয়ে দাও, কিন্তু আজকে বাংলার জমানে ওলামায়ে কিরামদের কাছে জেলের মধ্যে বন্দী করেছে, আজকে তাদের ফাঁসির রশি গলায় দিয়েছে, তবু আজকে এই জামানে তারা ধৈর্য হারা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন বিদ্বেষী যারা দেখেছে আল্লাহর গোলামেরা আজকে যারা এই জামানের মধ্যে সবর তো দূরে থাক, আজকে এই বাংলার জমানা কিছু কিছু চোর কিছু কিছু গাদ্দারকে দেখা গিয়েছে আজকে তারা পিঠ বাঁচানোর জন্য ইঁদুরের গর্তের মধ্যে ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা এই পিঠ বাঁচানোর জন্য আল্লাহর গোলামেরা আজকে বাংলার জমিন ত্যাগ করে যারা দাদার বাড়ি গিয়ে উঠেছো, তোমাদের বিচার বাংলার জমিনে অচিরেই হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা মুসলমান? আমরা জানি যে এই বাংলার জমানে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআন হাকিমের মধ্যে বললেন যে আজকে এই বাংলার জমানে স্বৈরাচার ছিল, কোরআন বিদ্বেষী ছিল, ওলামায়ে বিরোধী ছিল, তাদেরকে আমি আল্লাহ তাআলা একটা খেল দেখায় দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাকুতিয়া আদাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন এই জাবরের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছে যে আমি আল্লাহ তাআলা ফাকুতিয়া আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, আমি আল্লাহ তাআলা ওই জালেমদেরকে আজকে মূলোচ্ছেদ করব। কি করবে? কথা বলেন কি করবে? কথা বলেন। আল্লাহ তাআলা বললেন জালেমদেরকে আমি আল্লাহ তাআলা মূলোচ্ছেদ করব, তাদের অস্তিত্ব রাখবো না। এবার যখন অস্তিত্ব রাখবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলে আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। প্রশংসা আমরা আদায় করব কার? কথা বলেন কার? বাংলার জমিনে আল্লাহ প্রশংসা কিছু নেতা নেত্রী করে নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা একটাই ডোজ পান করছিল, ওরা একটা জিনিসই ভাবতো যে আজকে তাদের ওই খালাম্মাই সবকিছু। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওদেরকে প্রণাম করতে আল্লাহর গোলামেরা আল্লাহ তাআলা তাই বললেন ফাকুতিয়া আদাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন মানুষের প্রশংসা চলবে না, প্রশংসা একমাত্র চলবে কার? আর একটা আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর প্রশংসা চলবে। এবার আসেন তাফসীরকারকরা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিলে যে আল্লাহ তাআলা একটা কথা আছে যে আমরা জানি, প্রবাদ পড়েছি, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ, একটু জোরে বলেন না, ধরলে আল্লাহ ছাড়ে না। এইবার এই আয়াতের ব্যাখ্যা নেন। আল্লাহ তাআলা বললেন এতে আল্লাহ ভোলা জাতির ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন যে কখনো কখনো আমি সাময়িক সময়ের জন্য এই ধরনের জাতির জন্য পার্থিব সুখ সমৃদ্ধির যাবতীয় দরজাগুলো খুলে দেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কাদেরকে? এই জাতীয় যারা মাশাআল্লাহ যে আবু জাহেলের গোষ্ঠীধর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য এদের জন্য দরজা কাটা খুলে দেয়। এরপরে যখন তারপর দেখা যায় এখন একেবারে যখন তারা আজকে নিমগ্ন হয়ে পড়ে আর নিজেদের আর্থিক উন্নতির জন্য চরম অহংকার প্রদর্শন করতে শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আর্থিক উন্নতির জন্য চরম চরম আজকে বাংলার জবানে কিছু কিছু মানুষ মাশাআল্লাহ কি করলো? অহংকার প্রদর্শন করতে শুরু করলো। কথা বলেন ঠিক কিনা?